আজ আপনাদের ঘুরে দেখাবো লাল কেল্লা। কেল্লা ঘুরতে কার না ভালো লাগে, তাই চলুন ঘুরে দেখি লাল কেল্লা বা রেড ফোর্ট। এই কেল্লার প্রবেশ মূল্য 50 টাকা, আর যদি মিউজিয়াম সমেত ঘোরেন তাহলে প্রবেশ মূল্য পড়বে 80 টাকা। এই কেল্লার দুটি গেট রয়েছে, একটি দিল্লি গেট আর একটি লাহোরি গেট। তবে এখন লাহোরি গেট দিয়েই জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়। এই গেটটির মুখ লাহোরের দিকে বলে একে লাহোরি গেট বলা হয়। এই কেল্লা তৈরির কাজ শুরু হয়েছিল 1639 সালে আর শেষ হয়েছিল 1648 সালে। এই কেল্লার পুরোটা একটা পরীক্ষা দিয়ে ঘেরা রয়েছে, কেননা শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা পেতেই এই ব্যবস্থা নেওয়া ছিল। এখন অবশ্য কোনো জল নেই, পুরোটাই শুকনো, কিন্তু আগে যমুনা নদীর থেকে জল আসতো এই পরীক্ষায়। কেল্লার সুরক্ষায় পরীক্ষায় রাখা হতো কুমির। তারপরেও যদি কেউ পরীক্ষা অতিক্রম করত, তার পক্ষে সম্ভব হতো না কেল্লার ভেতরে প্রবেশ করার, কারণ কেল্লার দেওয়াল এমনই পিচ্ছিল রাখা হতো যাতে কেউ কেল্লার দেওয়াল বেয়ে ওপরে উঠতে না পারে। আজ আমরা ঘুরে দেখব লাল কেল্লার আনাচে কানাচে, জানবো অনেক অজানা কথা। তার জন্য আপনাকে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। চলুন তবে ভেতরে প্রবেশ করা যাক। এই রেড ফোর্ট বা লাল কেল্লার এই স্থানে প্রত্যেক বছর 15ই আগস্টের দিন প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। কেল্লার ভেতরে প্রথমে প্রবেশ করতেই চোখে পড়ল এই মিনা বাজার বা ছাত্রা বাজার। দুর্গের মধ্যে দোকান অর্থাৎ মার্কেট প্লেস তৈরি করেছিলেন কে জানেন? সম্রাট শাহজাহান। তার অন্দরমহলের যেসব মহিলারা থাকতেন তাদের জন্য, এবং তাদের যাতে বাইরে বেরোতে না হয়, এই দোকানে তাদের ব্যবহৃত সমস্ত জিনিস পাওয়া যেত। এই মিনে বাজারে তখনকার ব্যবহৃত জিনিস দেখতে হলে আলাদা একটি মিউজিয়ামের টিকিট কাটতে হবে 100 টাকা দিয়ে। এই সেই মিউজিয়ামটা। এই মিনে বাজারকে পিছনে ফেলে একটু এগোতেই চোখে পড়বে এই বিশাল নহবতখানা। নহবত শব্দের অর্থ হল গান বাজনার স্থান। এই নহবতখানাকে এক কথায় কেল্লার প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে। কেল্লায় সম্রাটদের প্রবেশের সময় এখানে নানা রকমের সঙ্গীতের আয়োজন করা হতো। লোকে বলে না, দেয়ালেরও কান আছে। এই সেই জায়গা যেখানে এক কোণে আস্তে করে কথা বললে অন্য কোণে স্পষ্টতা শুনতে পাওয়া যায়। এখানে এলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এই নহবতখানাকে টপকে একটু এগোলেই চোখে পড়বে দেওয়ানি আম। এগিয়ে চললাম নহবতখানার ঠিক পেছনে দেওয়ানি আমের দিকে। লালকেল্লার দুটি প্রধান মহলের একটি হলো এই দেওয়ানি আম। আমরা ইতিহাসের বইতে পড়েছি দেওয়ানি আম আর দেওয়ানি খাস। এই জায়গাটি হলো দেওয়ানি আম, অর্থাৎ আম জনতা এখানে আসতেন সম্রাট শাহজাহানের কাছে, আর সম্রাট শাহজাহান বসতেন ঠিক ওই সিংহাসনে। তারা তাদের সমস্ত অভাব অভিযোগ
সম্রাটের কাছে জানাতেন আর সম্রাট তার বিচার করতেন এইখানে বসেই। এই সিংহাসনটিও অনেক মণিমাণিক্য দিয়ে ভরা ছিল, তবে বর্তমানে আর সেসবের কিছুই অবশিষ্ট নেই, কেননা ইংরেজ যখন আক্রমণ করেছিল তখন সবটাই তারা চুরি করে নিয়ে যায়। এই দরবারটি এমনভাবেই তৈরি করা ছিল যে যে কোনো জায়গা থেকে প্রজারা দাঁড়িয়ে তাদের সম্রাটকে যেমন দেখতে পেতেন, সম্রাটও এরকম প্রত্যেক প্রজাকেই দেখতে পেতেন। এখন ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এরকম 3টি বাড়ি পরপর ছিল। এটি ইংরেজ আমলে ইংরেজরা তৈরি করেছিল সৈন্যদের থাকার জন্য। বর্তমানে সেগুলি এখন মিউজিয়াম করা হয়েছে। এই মিউজিয়ামগুলির পেছনে এখন যে ইমারতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শাহবাড়ি, অর্থাৎ শ্রাবণ মাসে যেখানে বসে সম্রাট বৃষ্টি উপভোগ করত। আর এর ঠিক উল্টো দিকে একই রকম দেখতে একই রকম স্ট্রাকচারের ইমারত রয়েছে, ওইটি হচ্ছে ভাদর, অর্থাৎ ভাদ্র মাসে যেখানে সম্রাট বৃষ্টি উপভোগ করতেন। এই শ্রাবণ আর ভাদ্র এই দুটি ভবনের ঠিক মাঝখানে নির্মাণ করা হয় এই সামার প্যালেসটি। গ্রীষ্মের দাবদাহ থেকে প্রশান্তি পেতেই হয়তো এই প্যালেসটি নির্মাণ করা হয়। গরমের সময় এর চারপাশে জল জমিয়ে রাখা হতো, আর যমুনা নদীর দিক থেকে যে হাওয়া আসতো চারদিকে জল থাকার জন্য সেই হাওয়া হতো শীতল। তবে এই মহলটির সঠিক নাম হলো জাফর মহল। ভিডিওতে এখন যে মহলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্রাটের হামামখানা, অর্থাৎ সম্রাট যেখানে স্নান করতেন। ওই গাছগুলোর ওপাশেই আছে হচ্ছে যমুনা নদী, আর যমুনার জল এর ওপরে প্রবাহিত হতো। এই যে কুয়োটি দেখা যাচ্ছে এখান থেকেই রেড ফোর্টের পানীয় জলের ব্যবস্থা করা হতো। এটা হচ্ছে মতি মসজিদ। এটি তৈরি করেছিল শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব। আমি এগিয়ে চললাম দেওয়ানি খাসের দিকে। অবাধ সৌন্দর্য আর মন ভোলানো ভাস্কর্যে তৈরি দেওয়ানি খাস। এই মহলটি মূলত ব্যক্তিগত দরবার মহল। মহলটিতে শুধুমাত্র সম্রাটের বিশেষ প্রজা ও বিশেষ অতিথি এবং তার সভা সদস্যদের প্রবেশের অধিকার ছিল। এর আগে আপনাদেরকে দেখিয়েছি দেওয়ানি আম, সেটা ছিল লাল মার্বেলের, আম জনতার জন্য। আর এখন যেখানটায় রয়েছি সেটা দেওয়ানি খাস। এটা খাস লোকেদের জন্য ছিল। সাদা মার্বেল পাথরের পিলার, মেঝেতে কারুকার্যময় মার্বেল পাথরের মোজাইক ও নানা অলঙ্কারণে সজ্জিত ছিল এই মহল। এই মহলেই ছিল সেই বিখ্যাত কোহিনূর হীরা লাগানো ময়ূর সিংহাসন। দেওয়ানি খাসের ঠিক পাশেই রয়েছে খাস মহল, যেটা কিনা সম্রাটের নিজের থাকার জায়গা। এই খাসমহল থেকে একটু এগোলেই দেখতে পাবেন রংমহল বা জেনানা মহল, অর্থাৎ যেটা কিনা মহলের মহিলাদের থাকার জায়গা। শাহজাহানের স্ত্রী থেকে শুরু করে যত মহিলারা সবাই এখানে থাকতেন। ওই রেলিং দিয়ে ঘেরা ওইখানে ছিল একটি ফোয়ারা, আর পেছনে যে জানলার মতো দেখা যাচ্ছে এর ঠিক নিচেই ছিল যমুনা নদী। যমুনা নদী থেকে হাওয়া বইতো আর ফোয়ারার জল হাওয়াতে
লেগে ওই জায়গাটাকে একটা ঠান্ডা আবহ তৈরি করত। যমুনা নদী থেকে জল এনে ওইখানের ফোয়ারাগুলো চালানো হতো। এটা ছিল মহিলাদের থাকার ব্যবস্থা। মমতাজের মৃত্যুর পর এই কেল্লা নির্মিত হলেও শাহজাহান এখানে মমতাজের নামে আলাদা করে এই প্রাসাদটি নির্মাণ করেন। হয়তো মমতাজের প্রতি অবাধ ভালোবাসার নিদর্শন হিসেবেই মহলটি তৈরি করেন শাহজাহান। তবে এ মহলে কে বাস করতেন আমি কোনো তথ্য পাইনি। মমতাজকে তিনি কতটা ভালোবাসতেন সেটা এই মহলে আসলেই একটু হৃদয় দিয়ে, একটু কল্পনা দিয়ে যদি অনুভব করতে পারেন তাহলে বুঝতে পারবেন। মমতাজ মহলের একেবারে সামনে ওই জায়গাটি একদম ফাঁকা, আর ওই জায়গার পরে কোনো বিল্ডিং নেই, কোনো ইমারত নেই, পুরোটা ফাঁকা। এবং তারপরেই ছিল যমুনা নদী, বাতাস প্রবাহিত হয়ে রুমে ঢুকত। আর এতটাই খোলামেলা ছিল এই প্রাসাদের সামনে ও পেছনে যে এই মহলটি খুবই ঠান্ডা থাকত। এখনও গরমকালে গেলে আপনিও অনুভব করতে পারবেন। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন এই রেড ফোর্ট দখল করে নেয় ব্রিটিশরা। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখানেই লালকেল্লাতে যুদ্ধবন্দীদের বিচার হয়। লালকেল্লা দখল নেওয়ার পর ব্রিটিশরা নির্বিচারে লুটপাট চালায়। বিলাসবহুল দামি ফার্নিচার, মূল্যবান মণিমাণিক্য, অলংকার, নগদ অর্থ লুট করে নিয়ে যায় ব্রিটিশরা। কেল্লার অনেক স্থাপত্যও ভেঙে ফেলা হয়। তবে ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে 1899 থেকে 1905 সালের দিকে কেল্লার সীমানার প্রাচীর এবং জলের সরবরাহ পুনরায় চালু করা হয়। আমি ভিডিওতে যতটা পারলাম আপনাদেরকে জানালাম। আরও জানতে পারবেন যদি ওই 100 টাকার টিকিটের মিউজিয়ামটি ঘুরে দেখেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।